হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনায়ের কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এলাম নতুন একটি রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট। তো দেখে নাও রেসিপিটি। তো দেখো, এবার তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এবার লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেল যে ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আমার যাচ্ছে গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো তারপর আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর ছিল একটু টমেটো। তো ওই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। তো এগুলোকে কিন্তু আমি একটু মিনিট দুয়েক মতো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেন আমি কিন্তু এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে নিচ্ছি। এই দেখো, বাঁধাকপিগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই দেখো কালারটা কি এসছে। এরপর কিন্তু আমি এর মধ্যে হলুদ গুঁড়ি অ্যাড করে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, তো লবণটা দেওয়ার কারণ কি, বাঁধাকপিটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর হলুদটা দিলে কিন্তু যে কোনো জিনিস সহজে কষতে চায় না। যাই হোক, রান্নাটা হতে একটু লেট হয়, তো তাই জন্য আমি হলুদটা কিন্তু একটু পরে দিয়েছি। তো দেখো, এবার দেখো কেমন এসছে কালারটা। তো এর মধ্যে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলোও অ্যাড করে নিয়েছি। যে দেখতেই পাচ্ছ এবার কালারটা কি সুন্দর এসছে। তো যাই হোক, এবার দেখো এর মধ্যে কিন্তু আমি এখন অ্যাড করব একটু চালের গুঁড়ি। যাই হোক, দেখো চালের গুঁড়ি আমি গুঁড়ি রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, যেহেতু এটা ঘন্ট। তো সেই জন্য এর মধ্যে কিন্তু এটা দিলে একটু মাখো মাখো হয় ব্যাপারটা। যাই হোক, এরপর এর মধ্যে কিন্তু আমি কোনো গরম মশলা অ্যাড করছি না, যেহেতু গরম মশলাটা আমি প্রিফার করি না। অনেকের ভালো লাগে, যাদের ভালো লাগে তারা অ্যাড করতেই পারো। যাই হোক, এরপর কিন্তু এর মধ্যে আমি একটু আদা বাটা অ্যাড করে নিচ্ছি। তো আদা বাটা অ্যাড করার পর আমি কিন্তু সামান্য ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলে আমার রেডি এই বাঁধাকপির ঘন্ট। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।